আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পেলেন কিছু উশৃঙ্খল এবং নিকৃষ্ট হিন্দুদের আচরণ, যারা সন্ত্রাসী উপায়ে নিজেদের ধর্ম প্রচার করছে, যারা মুসলিমদেরকে পিটিয়ে এবং জোরপূর্বক জয় শ্রীরাম বলাচ্ছে, যেটা খুবই নিকৃষ্টের কাজ। তারা এভাবে ধর্ম প্রচার করছে। আর সোশ্যাল মিডিয়াতে এরকম অহরহর ভিডিও দেখা যাচ্ছে যেখানে কিছু উশৃঙ্খল হিন্দুরা লাঠিচোঁটা নিয়ে মুসলিমদেরকে আক্রমণ করছে এবং জয় শ্রীরাম বলাচ্ছে। অনেককে দেখলাম বেঁধে পিটিয়ে জয় শ্রীরাম বলাচ্ছে এবং মসজিদে আক্রমণ করছে, মাদ্রাসার শিশুদেরকেও আক্রমণ করছে, তাদেরকে জোরপূর্বক এটা বলাচ্ছে। তো জয় শ্রীরাম অর্থ কি? জয় শ্রীরাম অর্থ হলো যে রামের জয়, এ কথা বলো। তো রামকে মনে হয় এরা ভগবান মনে করে। তো এই রাম কে উনি কি কোনো ভগবান, কোনো স্রষ্টা, কোনো ঈশ্বর? আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ বাল্মীকি রামায়ণ বা রামায়ণ পড়েন তাহলে দেখবেন যে রাম নিজের মুখে কখনোই বলেনি যে সে ঈশ্বর, কখনো সে বলেনি সে স্রষ্টা। রাম উনি কখনোই বলেননি যে উনি স্রষ্টা। রাম নিজের মুখে বলেছেন যে আত্মানাং মানুষাং মন্যে। রাম নিজের মুখে বলছে যে আমি তো নিজেকে মানুষ মনে করি। এটার উল্লেখ আছে বাল্মীকি রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ অধ্যায় 117 শ্লোক নাম্বার 11। এরকম অনেক জায়গাতে বাল্মীকির রামায়ণের অনেক জায়গাতে রাম নিজের মুখে বলেছেন যে আমি নিজেকে মানুষ মনে করি। হনুমানজিকেও রাম বলেছেন যে আমি নিজেকে মানুষ মনে করি। কথাকে উল্টে ধরতে পারবেন না, যেটা বলছি সেটাই থাকবে। তাই অনুরোধ করব ধর্মগ্রন্থ পড়েন। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এরকম একটাও শ্লোক পাবেন না যেখানে রাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর। এরকম একটা শ্লোকও আপনি কোথাও খুঁজে পাবেন না। রামের চলে যাওয়ার পরে মনীষী এবং ধর্মীয় গুরুরা রামের অলৌকিক কাজগুলোকে বিচার বিশ্লেষণ করে তাকে ঈশ্বর বানিয়ে দিয়েছে। ঠিক যেরকমটা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইসাল্লামকে খ্রিস্টানরা বানিয়ে দিয়েছে। যেমন যীশুখ্রিস্ট বা ঈসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে কিছু অলৌকিক কাজ করেছিলেন। তিনি মৃতকে জীবিত করেছেন, অন্ধকে চক্ষুদান করেছেন, কুষ্ঠরোগীকে ভালো করেছেন, আরও বিভিন্ন কাজ করেছেন যেগুলো তিনি আল্লাহর সাহায্যে করেছিলেন। আর এই অলৌকিক কাজগুলোকে কেন্দ্র করে খ্রিস্টানরা যীশুখ্রিস্টকে আল্লাহর পুত্র বা স্রষ্টা বানিয়ে দিয়েছে। ঠিক এখানেও সেম ঘটনা ঘটেছে। যীশুখ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর বলেননি, রামও নিজেকে কখনো ঈশ্বর বলেননি, কিন্তু এরা ওনাদেরকে ঈশ্বর বানিয়ে দিয়েছে। এই যে রাম যারা করছে, রামের শিক্ষা তো এদের ভিতরে একদমই নেই। তো চলুন দেখা যাক রামের চরিত্র কেমন ছিল। রাম নিজের প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়েছেন। যেমন এই যে রাবণের সাথে যে যুদ্ধটা হলো সীতাকে কেন্দ্র করে, ওখানে যে রাবণ মৃত্যুবরণ করলো, তারপরে রাবণের শেষকৃত্যের সময় রাম কি উদারতা দেখাননি? রাবণের শেষকৃত্য কি রাম নিজে হাতে করেননি? সেখানে তিনি শ্রদ্ধা প্রদর্শন করেননি। তো তিনি শত্রুর প্রতি দয়া দেখিয়েছেন। তারপর তিনি কখনো নিজের ব্যক্তিগত আবেগকে রাষ্ট্র বা ধর্মের মধ্যে স্থান দেননি। তিনি ছিলেন একজন সৎ চরিত্রের অধিকারী। তিনি অন্য মানুষের প্রতি, অন্য জাতের মানুষের প্রতি উদারতা দেখিয়েছেন। তার চরিত্র ছিল একদম নম্র ভদ্র। তিনি কি এসব উশৃঙ্খলতা এভাবে লাঠি হাতে নিয়ে অন্য ধর্মের মানুষকে মারধর করে জোরপূর্বক ধর্মপ্রচার শিখিয়েছেন? এরকম কিছু শিখিয়েছেন। এই যে জোরপূর্বক মানুষকে পিটিয়ে জয় শ্রীরাম বলানো, এগুলো হচ্ছে অত্যন্ত নিকৃষ্টের কাজ। এগুলো নিকৃষ্টের কাজ। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ছাড়া আর কিছু না। এগুলো হচ্ছে যে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে দেওয়া। আর যারা এসব করছে এদেরকে যদি জিজ্ঞেস করেন যে জয় শ্রীরাম করছে, যে জয় শ্রীরামের অর্থ এরা জানে না। একটা যদি রামায়ণের একটা শ্লোক বলতে বলেন না, এরা সেটাও পারবে না, যেটা আমি মনে করি। এরা রামায়ণের থেকে একটা শ্লোক উচ্চারণ করতে পারবে না। কিছু এই হিন্দুগুলো যেগুলো ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছে। রাম কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি। আপনারা রামকে ঈশ্বর বানিয়েছেন। কথাকে উল্টে ধরতে পারবেন না। এটা কখনো প্রমাণ করা সম্ভব নয় যে রাম নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর। অন্যরা কি বলেছে সেটা হচ্ছে পরের বিষয়, অন্যরা তাকে ঈশ্বর বানিয়ে দিয়েছে সেটা হচ্ছে পরের বিষয়। যাক, যেটাই হোক, রামকে ঈশ্বর মানেন, মানুষ মানেন বা অবতার মানেন, যেটাই মনে করেন, তার শিক্ষাগুলো মেনে চলেন। শিক্ষাগুলো তো কিছুই মানছেন না। কি আছে আপনাদের ভিতরে যে সামান্যটুকু শিক্ষা তো রামের নেই? রাম কেমন ছিলেন আর আপনারা কি করছেন? এভাবে জোরপূর্বক অত্যাচার করে, মারামারি করে, এগুলো করে কি করছেন? এটা কি রামের শিক্ষা? তাহলে কি আমরা ধরে নিব রাম এরকম ছিল, রামের চরিত্র এরকম ছিল, আমরা এরকম মনে করব? এটা কি মানে প্রমাণ করতে চাচ্ছেন যে আসলে রাম সম্পর্কে তোমরা যেটা জানো এরকম না? রাম আসলে ছিল আমরা যেরকম চরিত্র দেখাচ্ছি আমাদের চরিত্রের মতো রাম ছিল, এরকম মনে করছেন? আসলে ধর্মের ব্যাপারে এরকম নিকৃষ্ট আচরণ এগুলো আসলে আশা করা যায় না। এগুলো আজ ভারতের মধ্যে কিছু উশৃঙ্খল হিন্দুরা, সন্ত্রাসীরা জোরপূর্বক মুসলিমদের উপর আক্রমণ করে যে জয় শ্রীরাম বলাচ্ছে। আমি এই ভিডিওগুলো আনছি, একে একে ভিডিওগুলো দেখাবো। জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো।
से बोल बोल जय श्री राम। हनुमान चालीसा बोल। मालूम नहीं कैसे बोल हनुमान चालीसा। जय श्री राम बोल। अरे बोल दे जय श्री राम। जय श्री राम। जय श्री राम बोल। जय श्री राम बोलने में क्या है? बोलना पड़ेगा। तूने सामने कुछ नहीं बोल जय श्री राम। जय श्री राम बोल दो और जाओ। जय श्री राम। मेरी बात सुन। ট্রেনের মধ্যে জয় শ্রীরাম না বলায় তাকে মারধর করা হয়, এরপর তাকে ট্রেন থেকে ফেলেও দেওয়া হয়। অসহিষ্ণুতার আঁচ এ রাজ্যে, উত্তরপ্রদেশ রাজস্থানের মতোই এ রাজ্যেও ঘটল একই। আমি অনুরোধ করব এরকমটা করবেন না। হিন্দু হোক, মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, যে কেউ যদি কারো উপর জোর করে ধর্ম প্রচার করার চেষ্টা করে, ধর্মীয় বাণী বলানোর চেষ্টা করে, এটা খুবই নিকৃষ্টের কাজ এবং খুবই মারাত্মক অপরাধ। তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এগুলোকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। এগুলোকে যত প্রশ্রয় দিবেন এগুলো তত গায়ের উপরে উঠে যাবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ছাড়া এরা কিছুই করছে না। ইসলাম ধর্মে কখনো এসব কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন বিদায় হজের ভাষণে যে ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না। পূর্বের অনেক জাতি ধর্মের জন্য, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যারা আল্লাহকে ছেড়ে অপদেবতার উপাসনা করে, অন্য আল্লাহকে ডাকে, অন্য ঈশ্বরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না, কারণ তারাই আবার অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে। তাহলে যারা অন্য ঈশ্বরকে ডাকে, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে তাদেরকেও তোমরা গালি দিও না। আর এরা যে উচ্ছৃঙ্খলতা শুরু করেছে, এরা আসলে কোনো প্রকৃত হিন্দু, আসলে আমি যেটা মনে করি যে কোনো প্রকৃত হিন্দু এরকম নিকৃষ্টের মতো কাজ করতে পারে না। হিন্দুদের এটা শিক্ষাই না। তাদের ধর্মগ্রন্থ যে শিক্ষা দেয় সেটা এগুলোর থেকে একদমই আলাদা, এগুলোর সাথে একদমই মিলে না। মানে প্রত্যেক ধর্মে কিছু কুলাঙ্গার থাকে, তো এগুলো হচ্ছে এক একটা কুলাঙ্গার। আমার কোনো হিন্দু ভাই বোনকে কষ্ট দিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল না, বা ধর্মগ্রন্থকে অবমাননা করারও কোনো উদ্দেশ্য ছিল না। এরকমটা আমি করবো না। আমি যেটা মনে করি যে কোনো প্রকৃত হিন্দু যে নিজের ধর্মকে খুব ভালোভাবে মানে, সে এরকম কাজ করে না। তো আমি তাদেরকে কখনোই বলিনি। আমি তাদেরকেই বলেছি যারা নিকৃষ্টের মতো আচরণ করে। আর নিকৃষ্ট ব্যক্তিদের কোনো ধর্ম হয় না, এরা ধর্মকে ব্যবহার করে নিকৃষ্টের মতো আচরণ করে। আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাসঙ্গত দৃষ্টিতে দেখবেন। আর আমরা সকলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা বন্ধ করব। এটা থেকে বেরিয়ে সবাই নিজ নিজ ধর্ম মেনে সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি করে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ।